আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার ড্রোন প্রযুক্তি দিয়ে অভিযান, বাংলাদেশি সহ 32 জন আটক। মালয়েশিয়ায় অবৈধ বক্সাইট খুনে জব্দ, বাংলাদেশি সহ 9 জন গ্রেপ্তার। এবং কুয়ালালামপুরের জালান আলোরে নোংরা পরিবেশ, 6টি রেস্তোরাঁ বন্ধের নির্দেশ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অভিযানে ড্রোন প্রযুক্তি সহায়তায় পালানোর চেষ্টাকালে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 32 জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সেলাঙ্গরের তামান কিনরারা এলাকার একটি বাণিজ্যিক এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ শুক্রবার এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার দুপুর 12টার দিকে দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট 18টি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং 117 জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। ইমিগ্রেশন বিভাগ জানায়, বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়া অবস্থান করা এবং ভিসার মেয়াদ ও শর্ত লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করতে অভিযান চালানো হয়েছিল। অভিযান শুরু হতে ইমিগ্রেশন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন বিদেশি নাগরিক ওলটপালটভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে উপর থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি করার কারণে তাদের পালানোর পথ এবং লুকিয়ে থাকার জায়গাগুলো নিখুঁতভাবে শনাক্ত করা সম্ভব হয়। ফলে মাঠ পর্যায়ের কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের সবাইকে ঘেরাও করে ফেলেন। আটককৃতদের মধ্যে মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিক। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার পাহাং রাজ্যের ফেলডা বুকিত গো এলাকার একটি পাম বাগানে যৌথ অভিযান চালিয়ে অবৈধ বক্সাইট খনির সন্ধান পেয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। অপারেসি বেরসে পাদু খাজানা নামক এই অভিযানে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিক সহ মোট 9 জনকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার জেনারেল অপারেশন ফোর্সের ব্যাটালিয়ন 7-এর গোয়েন্দা শাখা এবং পাহাং রাজ্য প্রয়োগকারী সংস্থা যৌথভাবে গতকাল বেলা 11:30টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক 2 মিলিয়ন রিঙ্গিত মূল্যের প্রায় 10,000 টন বক্সাইট সমৃদ্ধ মাটি জব্দ করা হয়। এছাড়া খনি খনন ও পরিবহনে ব্যবহৃত 1 মিলিয়ন রিঙ্গিত মূল্যের 2টি এক্সকাভেটর এবং 7,50,000 রিঙ্গিত মূল্যের 3টি মাটিবাহী লরি জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় 3.75 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত। আটককৃত বিদেশি নাগরিকদের মধ্যে 4 জন ইন্দোনেশিয়ার এবং 1 জন বাংলাদেশের নাগরিক রয়েছেন। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে আটককৃত ব্যক্তি এবং জব্দ করা যন্ত্রপাতি পাহাং রাজ্য প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত খাবার স্ট্রিট জালান আলোরে এক আকস্মিক অভিযানে মারাত্মক স্বাস্থ্য পরিচ্ছন্নতা বিধি লঙ্ঘনের দায়ে 6টি রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রান্নাঘরে ইঁদুর ও তেলাপোকার উপদ্রব, অস্বাস্থ্যকর উপায়ে খাবার সংরক্ষণ এবং কর্মীদের টাইফয়েড টিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের কারণে ব্যবস্থা নেওয়া হয়। গত 25 জুন কুয়ালালামপুর সিটি হল, ডিবিকেএল এবং দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে বুকিত বিনতাংয়ের জনপ্রিয় ফুড স্ট্রিটের 45টি খাবারের দোকানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে। শুক্রবার এক বিবৃতিতে ডিবিকেএল জানায়, রাজধানীর খাবার দোকানগুলোতে পরিচ্ছন্নতার মান, খাদ্য নিরাপত্তা এবং লাইসেন্সের শর্তাবলী যথাযথভাবে মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করতেই এই ঝটিকা অভিযান চালানো হয়েছে। অভিযান চলাকালীন পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যর্থতা, গ্রিজ ট্র্যাপ না থাকা বা অকার্যকর রাখা, রান্নাঘরে ইঁদুর ও তেলাপোকার অবাধ বিচরণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য মজুত করার মতো গুরুতর অপরাধ ধরা পড়ে। এছাড়া বহু রেস্তোরাঁ কর্মীর বাধ্যতামূলক টাইফয়েড টিকাদান কিংবা ফুড হ্যান্ডলিং কোর্সের কোনো সনদ ছিল না। পাশাপাশি ধূমপান নীতিমালা এবং লাইসেন্সের শর্ত লঙ্ঘনেরও প্রমাণ পাওয়া যায়।